তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বারোই রবিউলে, এলো আল্লাহর হাবিব বারোই রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। বলেন তোরা দেখে যা আমিনা মধুপূর্ণিমারে শ্বেতা চাঁদ দোলে, মধুপূর্ণিমারে শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। এলো আল্লাহর হাবিব বারোই রবিউলে, এলো আল্লাহর হাবিব বারোই রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলেন, যাহার জন্য আসমান জমিন সৃষ্টি করলেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধুপূর্ণিমারে শ্বেতা চাঁদ দোলে, মধুপূর্ণিমারে শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। সুবহানাল্লাহ বলেন। কি আপনাদের বলতে মন চাই না? মন চাই না? মা আমিনার কোলে মধুপূর্ণিমার চাঁদ দোলে। মা আমিনা যখন বিশ্বনবীকে কোলে পেয়েছিলেন, মনে হলো আসমানের চন্দ্রটা যেন মা আমিনার কোলে উদয় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা, যে বিশ্বনবীর ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমার বিশ্বনবীর ওসিলাতে বানাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। এই কোরআনের মালিক আল্লাহ। সবাই মিলে জবান খুলে বলবেন আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, তাম পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহ। এই পায়ের নিচে জমিন কয়টি? বসুক বসুক সবাই বসুক। পায়ের নিচে জমিন কয়টি? সবাই বলেন। 7 জমিন। মাথার উপরে আসমান কয়টি? 7টি। এই 7 আসমান 7 জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে কার? আল্লাহ। আল্লাহর আইন মানতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর আইন মানতে হলে, আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে কার? আল্লাহ। আল্লাহর আইন মানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটাকে বানাইছেন? আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহু আকবার বলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটাকে বানাইছেন সেই জিনিসটা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূর। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীর নূর মুবারক বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কার নূর মুবারক বানাইছেন? আল্লাহ। নবী বিশ্ব নবীর নূর বানাইছেন, নূর মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরকে আবার 4 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে? কথা বলেন কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম। কথা বলেন কি বানাইছেন? কথা বলা যাবে না, একদম স্টপ থাকতে হবে।
প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম, প্রথম ভাগ দিয়ে কি বানাইছেন? দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছেন আরশ, তৃতীয় ভাগ দিয়ে বানাইছে আলমে আরশ। সুবহানাল্লাহ বলবেন না? অন্য কোনো কথা নাই এখানে, যে আসবে সে চুপ করে বসে যাবে। প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছে আরশ, তৃতীয় ভাগ দিয়ে বানাইছে আলমে আরশ, চতুর্থ ভাগ দিয়ে বানাইছেন চতুর্থ ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। শান্তি আছে কি আছে না? আছে। বিশ্ব নবীর নূর মুবারক 4 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম, দ্বিতীয় ভাগ দিয়ে আরশ, তৃতীয় ভাগ দিয়ে আলমে আরশ, চতুর্থ ভাগ দিয়ে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ। কার কথা? কিসের কথা? কিসের কথা? কুরআনে কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। এই জান্নাতে যাবে শুধু মুত্তাকিনরা। আর মুত্তাকিনদের আমি আল্লাহ কত সম্মান দান করেছি। এই মুত্তাকিনরা জান্নাতের রেশমি দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে থাকবে রানীর মতো। কিসের মতো বলেন? রানীর মতো। রানীর মতো বসে থাকবে। জান্নাতের হুর আছে, এই জান্নাতের হুর জান্নাতি খাবারগুলো নিয়ে জান্নাতি মেহমানদেরকে খাবার তাদেরকে খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। কার কথা? আল্লাহর কথা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, যাকাত প্রদান করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। খালি কি পুরুষেরাই যাকাত দিবে না নারীরাও যাকাত দিবে? দিবে না? নারীরা সালাত কামাই করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। আল্লাহ নারী পুরুষ আর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ অর্ডার করেছেন, হুকুম করেছেন, ওয়াতিউর রাসূলা, তোমরা নারী হও আর পুরুষ হও, রাসূলের আনুগত্য করবা, বিশ্ব নবীর আনুগত্য করবা। কথা বলেন সুবহানাল্লাহ। নারীর অর্থ থাক আর পুরুষের অর্থ থাক, সমান নারী পুরুষ তারা যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। নারীরা টাকা থাকবে, হজ করতে যাবে, যাকাত দিবে, কুরবানি দিবে, দান সদকা করবে। করবে কি করবে না? অর্থ থাকলে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহর 12টি নাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 12টি নাম। কয়টি? 12টি। লা ইলাহা ইল্লাল্লাহর 12 নামের মধ্যে একটা নুকতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টি নামের মধ্যে একটা নুকতাও নাই। আছে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কলমকে ডেকে বলছেন, কলম রে, ও কলম,
আমার বিশ্ব নবীর নূর মুবারাক্কা দিয়া সর্বপ্রথম তোকে বানাইছি, দ্বিতীয় ভাগ দিয়ে আরশ বানাইছি। কলম রে ওই আরশের মধ্যে তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কলম লিখতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আসিয়া রে মা বোন আল্লাহ রাসূলকে গেছো ভুলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আসিয়া রে মা বোন আল্লাহর কোরআন গেছো ভুলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না, কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন ছেড়ে রে মা বোন কবরে ঘরে যাইও না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা, অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা, জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো ফিরে আসব না, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলছেন, কলম রে তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের মধ্যে পড়েছি, কলম আরশের মধ্যে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর ধরে কলম লা ইলাহা ইল্লাল্লাহ লেখে। সুবহানাল্লাহ। কিন্তু কলমের মধ্যে থেকে কোনো কালি বের হয় না। এই কলম মহান আল্লাহ রাব্বুল আলামিন কেটে কেটে বলছেন, আল্লাহ আমি 350 বছর ধরে এই আরশের মধ্যে লিখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো, আপনার নামের মধ্যে তো কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি একক, তোমার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক,
আল্লাহুস সামাদ, আল্লাহ একক, লাম ইয়ালিদ, আল্লাহ কারো জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহরেও কেউ জন্ম দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কিছু নাই। আছে নাকি বলেন? কথা বলেন আছে? আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের বলতে হবে, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। তুমি কোরআনে নাজিল করিয়া মানব সৃষ্টি করিয়া, কোরআনে নাজিল করিয়া মানব সৃষ্টি করিয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। সবাই বলেন সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার কে? আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারি? আল্লাহর রহমত ছাড়া কেউ নিঃশ্বাস নিতে পারি? আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান। কলম ডেকে ডেকে বলে আল্লাহ, 350 বছর ধরে লিখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ গো, লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে সুন্দর মধুর একটা নাম ভেসে আসতেছে। মাবুদ, সেই নামটাকে, কার নামটা ভেসে আসছে? আল্লাহ কয় কলম রে, কোন নামটা তোমার মুখ ভেসে আসতেছে ওই নামটা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লিখে দাও। কলম লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলম লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবীর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন মানুষ বিশ্ব নবীর নাম নেওয়ার সাথে সাথে যদি কোন ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পাঠ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে সব চাইতে বড় নিষ্ঠুর আর কৃপণ। কথা বলেন ঠিক না বেঠিক? কলম লিখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন কলম রে, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম, ও কলম তুমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা তুমি লিখলে, কলম তুমি কি জানো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে কলম রে আমি তোমাকেও বানাইতাম না। কলম বলতেছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামটা 350 বছর ধরে লিখলাম, কিন্তু এক ফোঁটা কালি বের হয় নাই। আমি কলম যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লিখেছি, সঙ্গে সঙ্গে কলমের ভিতর থেকে কালি বের হয়ে গেছে। কলমের কালি একমাত্র বিশ্ব নবীর ওসিলাতে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কলম রে, যে নবীর ওসিলাতে কলম তোমারে বানাইলাম, ও কলম সেই বিশ্ব নবীর বরকতে তোমার মধ্যে আমি আল্লাহর কালামের কালি লিখে দিলাম, বানা তৈরি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কলমের কালি মা বোনরা একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বন্ধুর ভালোবাসা আর আমি আল্লাহর প্রশংসা এই দুনিয়ায় যারা করবে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকাল এবং পরকালের আমি আল্লাহ তাদেরকে শান্তির ছায়া দান করব। বলেন সুবহানাল্লাহ। দান করবে কি করবে না? লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বা দিয়ে শুরু করেছে আর সিন দিয়ে শেষ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। বা দিয়ে শুরু, সিন দিয়ে শেষ। খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডেকে বলছেন, কলম রে লা ইলাহা ইল্লাল্লাহ নাম কয় অক্ষর? বলে 12 অক্ষর। এ কলম মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর? বলে এটাও 12 অক্ষর। আল্লাহ কয় কলম রে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষরের মধ্যে কয়টা নুকতা আছে? কলম বলে একটাও নাই, একটাও নাই। এ কলম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম 12 অক্ষর, 12 অক্ষরের মধ্যে কয়টা নুকতা আছে? কলম বলেছে একটাও নাই। আল্লাহ বলেছেন কলম রে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। 12 12 24 অক্ষর। আমি আল্লাহ সুন্দর পৃথিবীটা মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। বলেন কয় দিনে? 6 দিনে। মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কলম রে আমি আল্লাহ রাতকে 12 ঘন্টা করে দিয়েছি, দিনকে 12 ঘন্টা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।